সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যেহেতু রমজান মাস, তাই আমরা প্রতিদিনই ইফতারের আইটেমে একটা না একটা শরবত রাখি ইফতার করার জন্য। তো আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি শরবত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি আপনাদেরকে দেখাবো চিড়ার লাচ্ছি বা শরবত। আর এটা খেতে কিন্তু ভীষণই মজা। আপনার একদম বোঝাই যায় না, যারা চিড়া খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা অনায়াসে খেয়ে নেবে, আর তারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। বিশেষ করে তাদের জন্যই আমি এই রেসিপিটি তৈরি করেছি। যারা চিড়া খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা খেলে বুঝতেই পারবে না যে এটা চিড়া দিয়ে তৈরি করা হয়েছে। এটা খুবই তাদের পছন্দ হবে আর ভীষণ ভালো লাগবে। সবার কাছেই আশা করছি এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। আপনারা একবার হলেও এটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে দেখবেন আপনারা সবসময় চিড়া দিয়ে এই চিড়ার শরবতটাই খেতে চাইবেন। এটা এতটাই মজা। তাহলে চলুন এটা কিভাবে তৈরি করতে হবে আর সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আমার সাথেই থাকবেন। দেখুন দেখতে কি সুন্দর হচ্ছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা। যাই হোক, চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি হাফ কাপ চিড়া নিয়েছি, আর চিড়াটা চালনি দিয়ে চেলে নিয়েছি যাতে করে চিড়া থেকে ছোট ময়লাগুলো বের হয়ে যায়। এখন এই চিড়াটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। ধুয়ে এটাকে তারপর আমি এটাকে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রেখে দিব। প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ বেশি রেখে দিতে পারেন। যাই হোক, এবার আমি এখানে চুলার মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়েছি, আর এটার মধ্যে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে আমি এটাকে একটু ঘন করে নিচ্ছি, কারণ লাচ্ছিটা তৈরি করার সময় আমার এই দুধটা লাগবে, তাই আগেভাগে এটাকে রেডি করে রাখছি। আর এই দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর আমি নরমাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। যেহেতু ইফতারের সময় অনেকটা বাকি আছে, তো আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছি এটা। তো আমি দুধটা জাল দেওয়া আমার হয়ে গিয়েছে। আমি এটাকে ঠান্ডা করে তারপর আমি নরমাল ফ্রিজে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা কিন্তু ডিপ ফ্রিজেও এটা রেখে দিতে পারেন প্রায় ঘন্টাখানেকের মতো। তাহলে এটা একদম বরফ হবে না, আবার একদম দুধও মানে তরলও থাকবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। তখন এটা কিন্তু আপনারা ব্লেন্ড করতে পারবেন খুব সহজেই। তো এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি। এখন এই জারের মধ্যে আমি এই চিড়াগুলো দিয়ে দিব। দেখুন, আমি হাফ কাপ পানি দিয়েছিলাম, সেই পানিটা একদম সম্পূর্ণ শুষে নিয়েছে, চিড়াটা একদম নরম হয়ে গিয়েছে। তো এই চিড়াটাকে আমি এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিব। আমি এখন ব্লেন্ডারের জারে চিড়াটা দিয়ে দিচ্ছি। আমরা তো সবসময় চিড়াটার সাথে দই মিশিয়ে, কলা মিশিয়ে আমরা নারকেল মিশিয়ে খেয়েছি, কিন্তু এভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন এই চিড়ার লাচ্ছিটা কিন্তু মানে খেতে ভীষণ মজা হয়। তো আমার চিড়া দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দিব কলা। তো আমি এখন কলাটা একটু ছিলে নিয়েছি, নিয়ে তারপর আমি কলা এখানে কেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট কলা নিয়েছি, তাই আমি 2টো কলা এখানে দিব। আর আপনারা যদি বড় কলা নেন তাহলে একটিতেই চলবে। তো আমি কলা এখানে কেটে দিয়ে দিচ্ছি। তো আমার কলাও কিন্তু অলমোস্ট দেয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিব মিষ্টি করার জন্য চিনি, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে
3 টেবিল স্পুন চিনি দিয়ে দিব। তো চিনিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন তরল দুধ। আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম আর সেই দুধটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ দুধ এখানে দিয়ে দিব। যেহেতু আমি 2 গ্লাসের জন্য তৈরি করব, তাই আমি 2 কাপ দুধ এখানে দিয়ে দিব। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আরও 1 কাপ দুধ এখন দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বরফ কুচি দিতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তো আমি তো দুধটা নর্মালি রেখেছিলাম, আমার দুধটা ঠান্ডা আছে, তাই আমি আর বরফ কুচি দিলাম না এখানে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব দই। আর আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন, তবে টক দই দিলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে মিষ্টি দই দিয়ে আজকের এইটা করব। তো আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আমি এখানে 3 টেবিল স্পুন মিষ্টি দই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নিব। তো দেখুন আমার জগটা কিন্তু ব্লেন্ডারের জারটা একদম ভরে গিয়েছে। তো এবার আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এবার ব্লেন্ড করা বন্ধ করে দিব। তো আমি যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাস নিয়ে নিব এখন। তো আমি এখানে 2টো গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মধ্যে আমি চিরার লাচ্ছিটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, মানে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা চিরা দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, তাহলে একদম বোঝাই যাবে না যে এটা চিরার তৈরি লাচ্ছি। তো আমার গ্লাসে নেওয়া হয়ে গিয়েছে, একদম 2 গ্লাসই হয়েছে। আমি 2 গ্লাসই নিয়েছি। তো এবার আমি এটাকে একটু সাজিয়ে নিব। তো এবার এখানে আমি উপর থেকে দিয়ে দিব আমি এটার মধ্যে মিষ্টি দই। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দই। তারপর পাশের গ্লাসেও আমি দিয়ে দিচ্ছি আবার দই। দিয়ে তারপর এখানে উপর থেকে আমি এখানে আবার দিয়ে দিব ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম খেজুর। তা আমি এখানে খেজুর দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি চকলেট পুডিং ছিল বাসায়, তো আমি এখানে চকলেট পুডিংটা কেটে এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পুডিং না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করবেন, এটা অপশনাল। তারপর দিয়ে দিচ্ছি এখানে চেরি ফল, আর এই চেরি ফলটাকে মিহি কুচি করে কেটে নিয়েছি আর সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা চেরি ফলটাকে ওইভাবে কেটে দিয়ে দিতে পারেন উপরে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আপেল কুচি। আপেলটাকেও আমি মিহি কুচি করে কেটে নিয়েছি।
আমি সেই আপেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাদাম কুচিটা দিয়ে দিতে পারেন। তো দিয়ে এইভাবে সাজিয়ে নিতে হবে। আর এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো আপনারা এইভাবে দুটো পাইপ দিয়ে পরিবেশন করতে পারেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিচিত সবার কাছে শেয়ার করে দিবেন। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।